যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর বিশ্বের অন্যান্য দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। গত মাসে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমে এই বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তা কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের এই আন্দোলন স্মরণ করিয়ে দিচ্ছে ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের কথা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল 17 এপ্রিল থেকে আমেরিকার অন্তত 40টি বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী তুমুল আন্দোলন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, এমোরি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব টেক্সাস, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, বোস্টনের এমারসন ইউনিভার্সিটি, কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জোরালো দাবি উঠেছে গাজায় ইসরায়েলি বাহিনীর একতরফা হামলা বন্ধের। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের কথা মনে করিয়ে দেওয়ার মতো এই আন্দোলন থেকে এখন পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষককে আটক করেছে মার্কিন পুলিশ। এছাড়াও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তাঁবু ভেঙে দেওয়া, শারীরিকভাবে লাঞ্ছিত করা, লাঠিচার্জ ও রাসায়নিক স্প্রে ছিটানো হচ্ছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমরা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা গাজার নিরীহ মানুষের সাথে সংহতি প্রকাশ করছি। সেখানে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না করার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে ইসরায়েল বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশে। ইরাকের বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনি এবং ইরাকের পতাকা ও ব্যানার ধারণ করে অনেকে গাজার মানুষের প্রতি সংহতি জানান। আমরা বাগদাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ইরাকের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানাচ্ছি। আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ এবং সকল দায়িত্বশীল পক্ষকে যুদ্ধবিরতি ও গাজায় নৃশংস হামলা বন্ধে হস্তক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। তবে যুক্তরাষ্ট্রের দেখাদেখি তা নতুন গতি পেয়েছে। এছাড়াও ফ্রান্সের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়, জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়, কানাডার মন্ট্রিল, অটোয়া, টরন্টো, ভাঙ্কুভার সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়, মেক্সিকো এবং সুইজারল্যান্ডের লুসান ইউনিভার্সিটিতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে চলছে তুমুল আন্দোলন। তবে নিজ দেশ ইসরায়েলে সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছেন যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুকে এখনই যুদ্ধ বন্ধ করে গাজায় মানবিক সহায়তা পাঠাতে হবে এবং সেখানে জিম্মি আমাদের সব নাগরিককে মুক্ত করতে হবে। গাজায় নৃশংস হামলা বন্ধের দাবিতে প্রতিদিনই রাজধানী তেল আবিব ও জেরুজালেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন সাধারণ ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধের উপায় দেখছেন না তারা। শরীফুল ইসলাম, ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।